Hi guys, how are you? New vlog প্রদীপ ইউটিউব। তো আমরা আজকে আবার আসছি কোথায় বলুন তো? আমরা আসছি হচ্ছে আপনার আমার বাড়ির পাশে হচ্ছে যেটা হচ্ছে জোড়াবান হচ্ছে ঠেঙ্গিপাড়া বলে। আমরা ঠেঙ্গিপাড়া বাঁধের মাঝে আছি। তো ঠেঙ্গিপাড়া বাঁধের এখান থেকে দেখেন এই যে আমরা এখন হচ্ছে আমাদের তিস্তা জনবসতিটা ধরে তুলতেছি। তো গাইস এই যে আমাদের পিছনে তিস্তা, এই দেখেন এই পাশ দিয়ে আছে তিস্তা আমাদের। আজকে আমরা বাঁধের উপরে আছি। যাই হোক, আমরা আজকে বাঁধের উপরে আছি, বাঁধের থেকে নামি নেই। এই দেখেন নদীটা একদম কাছে চলে আসছে। নদীটা দূরে ছিল, নদীটা কাছে চলে আসছে। তো যাই হোক গাইস, তো আমরা আসছি হচ্ছে আজকে এইটুকু ধরতে, এইখানকার এইটুকু ধরতে। আর আমি তো জানেন আমার লাইভ স্টোরি সব কি বলবো না বলবো আপনাদেরকে। যাই হোক, নতুন করে একটা শুরুয়াত হয়ে গেছে আমার। যাক, আপনারা আমি অল্প অল্প বলবো, অল্প অল্প মধ্যে আপনারা থাকবেন, অল্প অল্প মধ্যে আপনারা শুনবেন, অল্প অল্প মধ্যে আমি কথা বলবো। যাই হোক গাইস, তো দর্শক আমার চ্যানেলে থাকবেন আপনারা। আমার চ্যানেলে শুধু আমার লাইভ স্টোরি আর আমি হচ্ছে এইসব জায়গাগুলো তুলে ধরবো। এই যে জনবসতি, এইসব জায়গাগুলো তুলে ধরবো। এই দেখেন এইসব জায়গাগুলো তুলে ধরবো আমরা। এইসব জায়গা হচ্ছে আমাদের তিস্তা। এই দেখেন চারোপাশে এদিকে তিস্তা, যেহেতু আমার গাড়িটা বাঁধের উপরে রাখছি আজকে। চারোপাশে তিস্তা, এদিকে সম্পূর্ণ তিস্তা। দেখেন সম্পূর্ণ তিস্তা এদিকে। তো আমরা তিস্তার পাড়ের ছেলে। দর্শক তিস্তার পাড়ে আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। এই দেখেন আমরা বাঁধের উপরে আছি। এই দেখেন সাইড দিয়ে কত সুন্দর সুন্দর ফুল ধরে আছে। এটা এক স্পারের মাথায় আছি, আমরা স্পারের উপরে আছি। এটা আমরা স্পারের উপরে আছি। এটা স্পার, আগে নদী ছিল এইদিকে, নদীগুলোর জন্য স্পার ছিল। তো যাই হোক গাইস, তো মেন রাস্তা হচ্ছে ওই যে ওইটা আমাদের মেন, ওইটা হচ্ছে মেন বান আমাদের। ওইটা মেন বান যেটা আমরা আসা যাওয়া করি। ওইটা মেন বান দিয়ে আইসা আমরা এইটাগুলা হচ্ছে স্পারের মাথাগুলো ঘুরতে আসি পিকনিক সময়, পিকনিক টাইমে, যেটা হচ্ছে জানুয়ারি মাস। তো যাই গাইস, তো জানুয়ারি মাস আসলে আমরা পিকনিক আসবো। আমরা তার আগে জায়গাগুলো মানে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আমরা তুলে ধরতেছি। তো যাই হোক, আমাদের চ্যানেলের থ্রু আসবেন, ঘুরবেন আমাদের জলপাইগুড়ি তিস্তা। আমরা তিস্তা চারোদিকেই ঘুরে তুলতেছি। যেরকম আমি গরিকন গেছিলাম, গরিকনেরও ভিডিও ছাড়ছি। যেরকম আমি বোদাগঞ্জ ভাবনি দেবী গেছিলাম, ভাবনি দেবীরও ভিডিও ছাড়ছি। যেরকম আমি হচ্ছে আপনার তিস্তা ব্রিজ গেছি, সেটারও ভিডিও ছাড়ছি। তারপরে তিস্তা ব্রিজের পরে গেছি, সেটাও ভিডিও ছাড়ছি। তো যাই হোক গাইস, আজকে আবার নতুন টপিক নিয়ে আসছি। হচ্ছে আমরা হচ্ছে এই যে হচ্ছে আমাদের ঠেঙ্গিপাড়া বান, যেটা হচ্ছে আমরা ঠেঙ্গিপাড়া বলে বলি। যে আমার বাড়ি হচ্ছে জোড়াবান। এইটা দুইটা আমার 3 নম্বর স্পান আমার বান, মানে আমার বাড়ি। তো যাই গাইস, তো আমি চলে আসছি আজকে এই বান্ধে। আমি একটু আজকে কয়দিন থেকে টোটো চালাচ্ছি। এই দেখেন কয়দিন থেকে টোটো চালাচ্ছি আমি, কারণ হচ্ছে আমার টোটো চালাইতে হচ্ছে এখন, কারণ হচ্ছে একটু প্রবলেমে পড়ে গেছি আমি। তো যাই গাইস, আমি লাইভ স্টোরি বলবো, সম্পূর্ণ আজকে খুলে বললাম না যদিও গাইস। তো যাই গাইস, তো দেখবেন আমার ভিডিওতে থাকবেন, আমার লাইভ স্টোরি দেখতে পাবেন, শুনতে পাবেন। আমার লাইভ স্টোরি আপনারা কমেন্ট শেয়ার করবেন আমাকে। তো আমি একটু দেখবো আর একটু এমনি ভালো ভিডিও ছাড়ার চেষ্টা করব, যে আমি আরও কিছু ছাড়তে পারি ভালো ভিডিও। তো যাই গাইস, আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি হচ্ছে এইসব ধারই ধরে তুলি, যেটা হচ্ছে আমাদের তিস্তার ধারে। এই দেখুন সম্পূর্ণ তিস্তা। তো এই তিস্তার ধারেই আমি ঘুরি। সময়তে ভাড়াও মারতেছি, কয়দিন থেকে টোটো চালাচ্ছি, টোটোর ভাড়াও মারতেছি। তো যাই গাইস, আমি একটু সময় এখন কমই পাচ্ছি ভিডিও বানাইতে। জায়গাগুলো গিয়ে আপনারা আমার সাথে ফলো থাকবেন। পিকনিক সময়, পিকনিক টাইমে আসবেন। আমাদের এগুলো জনবসতি আছে, এই পাশে এইগুলো দিয়ে সব জনবসতি আছে। এই পাশ দিয়ে আমাদের হয়তো সম্পূর্ণ তিস্তা দেখেন, সম্পূর্ণ। আমি বলছি না আপনাদেরকে, আমি সব তিস্তা নিয়ে কথা বলবো, তিস্তার ধান নিয়ে কথা বলবো, তিস্তার ইস্পার নিয়ে কথা বলবো। তিস্তার ইস্পারে আসা যাওয়া মানে সুবিধা, চরের লোকজন বাস করে কিনা সেটা সুবিধা। হ্যাঁ স্যার দেখেন, এই চরে কিন্তু লোক বাস করে, ওই পাশে ওই চরেও কিন্তু লোক বাস করে। ওই চরে এখন দেখেন এই নদী আছে, যাইতে আসতে লোকের অসুবিধা হয়। আমিও ওইরকম জায়গারই ছিল, আমি ওইরকম বাস করছি, আমি ওইরকম বসবাস করছি গাইস। তো আমার ওই জীবনটা ওইরকমভাবেই চলছে। তো আমি ওইভাবে চলে আসতে মনে করি আজকে আমার মা নাই, বাবা নাই, সেই ছেলে আমি আজকে টাউনের মধ্যে পড়ে আছি, শহরে পড়ে আছি।
তো শহরে থাকাকালীন আমি তার সত্ত্বেও আমার গ্রাম ভুলতে পারি না, আমার দেশ ভুলতে পারি না, আমার মানে যেখানে আমি বসবাস করছি সেসব জায়গাগুলো ভুলতে পারি না। তো তাই আমি তিস্তার ধারে যেগুলো জায়গা আছে, আমার যেরকম জায়গায় আমি বসবাস করছি সেই সব জায়গাগুলোকে আমি তুলে ধরতেছি আপনাদের কাছে গাইজ। সেই জায়গাগুলো আপনারা আমার কাছে দেখবেন, আমার ভিডিওর সাথে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। তাতে আমার মন চাবে যে আরও ভালো ভালো ভিডিও তুলে ধরতে, জনসভা বেশি তুলে ধরতে আমি লোকের ভিডিও যাওয়ার চেষ্টা করব। কারণ তো আমার মনটা ভাঙা আছে, এখন ভাঙা মন নিয়ে আমি লোকের ভিড়ে কী কথা বলবো। যেহেতু আমার একটা প্রবলেম আছে, সেটা আমি আমার যাই হোক শেয়ার করলাম না। পরের ভিডিওতে যদি আমার সেটা সত্যি হয় সেটা আমি শেয়ার করবো আপনাদের কাছে গাইজ। তো যাই হোক গাইজ, আমার ভিডিওর সাথে এই অবধি থাকবেন। আমি এই অবধি বললাম আজকে আমি তিস্তার চর দেখাইতে আসি, আমার লাইভ স্টোরি বলতে আসি। আমি একটু বলবো, কারণ তো একবারে বললে পরে আমার স্টোরি শেষ হয়ে যাবে, আমি টপিক পাবো না। তো আপনাদের সামনে আসারও আমার টপিক থাকবে না, তো ফালতু ভিডিও বানালেও হবে না। তো যাই হোক গাইজ, তো আমার ভিডিওগুলো একটু করে দেখেন, আমার লাইভ স্টোরি একটু করে শুনেন, আমার লাইভ স্টোরি একটু শুনে আমার লাইভ স্টোরিকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। তাতে আমি যদি মনে করবো যে কেউ যদি আমার ভালোবাসে, তাহলে সেই জিনিসগুলো আমি মনে করবো যে সেই যে টপিকটা আমার ভালো লাগবে, সেই টপিকে আরও নেক্সট ভিডিও বানাবো, আরও ভালো করে ভিডিও বানাবো। তো যাই গাইস, আমার স্টোরি এই, কারণ হচ্ছে আমি এখন একটা বিশাল বড় চোট খেয়ে আছি। বিশাল বড় চোট বলতে মানে আমি কি বলবো, আমি বলার মতন নাই, জায়গা নাই যদি গাইস। তো যাক, সত্যি কি মিথ্যা আমি জানি না, আমার মন থেকে যেটা বলছে সেটা বলতেছি। কিন্তু আমি মন থেকে বলাটা আমার ভুল হবে, কারণ হচ্ছে কি গাইস, যেটা চোখে দেখছি একটু, তো একটুটাকে বেশি করলে তো হবে না গাইস। তো একটুটাকে আমি বেশি করবো না, বেশিটাকে যতটা হবে, যেটা আমি চাবো, যেটা সত্যি সেটাই আপনাদেরকে জানাবো পরের ভিডিওতে। আমি খালি এইটুকুই বলে রাখলাম যে আমার মনে একটু খুঁত লাগছে, সেই খুঁতটাকে মনে করেন যে আমি একটু আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। কিন্তু সত্যি কি মিথ্যা সেটা জানি না। যাই গাইস, সেটা আমি সত্যি না হোক আমিও চাবো, সেটা সত্যি না হোক সেটা আমিও চাবো যে আমার ভুলটা, আমার মন যেটা বলছে সেটা ভুল হোক। কারণ হচ্ছে গাইস, আমার মনে একটু চোট পাইছে, সেই চোট নিয়েও আমি ভিডিও করতে আসছি আপনাদের মাঝে। যাওয়াতে আমি কালকে ভিডিও চাই না, পরশুদিন ভিডিও চাই নাই। তো যাই হোক গাইস, আজকে আবার একটা ভিডিও বানালাম, টপিস পাচ্ছিলাম না। তো যত ঘাও খায় আসি, সেই ঘাওয়ের মধ্যে সেই ঘাওটা নিয়ে আমি টপিস তুলে ধরলাম আপনাদের কাছে গাইস। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। তো গাইস, ভিডিওটা বেশি লং করবো না, আজকে এই অবধি রাখলাম। পরের টপিসে আমার লাভ স্টোরি আরও শুনবেন, পরের টপিসে আরও শোনাবো।